أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدقت يا ربنا. وقال تعالى في شان حبيب صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আরো সুন্দর তারকা তাহার সে অধিক সুন্দর দানবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বালাপাড়া বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মুহসিনুল ইসলাম, প্রতিষ্ঠাতা বালাপাড়া দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমি শ্রদ্ধার সাথে তার নামখানা উচ্চারণ করছি, আলহাজ ডক্টর মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, ইমাম ফরাগাস কেন্দ্র ইজতেমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রধান অতিথি মহোদয়কে তার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলে আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী যুবকদের আইডল, লেখক, গবেষক শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বরকাতুহুম আলিয়া। আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় তাফসীরকারক, অত্র এলাকার কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই কারি মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব, আমার সামনে বসা মুরব্বী বাবারা, কলিজার টুকরা সোনা মালিকরা, পর্দা অবস্থানরতা সতী সাবধী অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা ভদ্রতা আমার সম্মানিত মা ও বোন, আসুন আমরা সকলেই সে রব্বে কারীম আল্লাহ পাকের দরবারে
শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বেছে বেছে ভালোবেসে মহব্বত করে জান্নাতের বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যার চরিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে চরিত্রের সার্টিফাই দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই মহান চরিত্রের প্রতি প্রতিষ্ঠিত তার কদম মুবারকে সালাতু সালাম পেশের লক্ষ্যে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আর জান্নাতের বাগানের ভিতরে জান্নাতীরাই প্রবেশ করে, নাকি বলেন? তা আমি আল্লাহ পাকের কাছে এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই মাহফিলের ওসিলায়, এই জান্নাতের বাগানের ওসিলায় যেন আমাদেরকে পরকালে জান্নাতুল ফিরদাউস দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গায় কোরআনুল কারীমের আলোচনা হয়, কোরআনের তাফসীর হয়, দর্স হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। হাদিস শরীফের মধ্যে আছে, এই মাহফিলের প্যান্ডেলের চতুর্দিক দিয়ে ফেরেশতারা একটার পর একটা কাঁধে কাঁধ লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত রয়েছে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, তোমার যে সমস্ত বান্দা বান্দীগুলো কোরআনের আলোচনা শোনার জন্য এসেছেন, ওগো আল্লাহ, তোমাকে না দেখে এসেছে তারা, তোমাকে না দেখে বিশ্বাস করে তারা কোরআনুল কারীম শোনার জন্য এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা সাক্ষী থাকো, তারা আমাকে না দেখে বিশ্বাস করেছে, কোরআনের আলোচনা শোনার জন্য এসেছে। সুতরাং আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনের আলোচনা করতেছেন, তাফসীর করতেছেন, দর্স করতেছেন। হযরত আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির আঙিনা থেকে নজর করে দেখেন, নবীজি যে জায়গায় কোরআনের আলোচনা করতেছেন সেই জায়গায় যেন বৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখেন বিশ্ব নবীজি কোরআনের আলোচনা শুনে বাড়িতে আসতেছেন। হযরত আয়েশা হুমায়রা নবীজির গামছা মোবারক, লুঙ্গি মোবারক নিয়ে দাঁড়িয়ে আছেন। নবীজি বাড়িতে তাশরীফ আনলেন। নবীজি বললেন, আয়েশা, তোমার হাতে গামছা এবং লুঙ্গি কেন? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কোরআনের আলোচনা করতেছেন, আমি বাড়ির আঙিনা থেকে নজর করে দেখি, আপনি যে জায়গায় কোরআনের আলোচনা করতেছেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। নবীজি বলেন, আয়েশা রে, শোনো, এটা সাধারণ কোনো বৃষ্টি নয়, এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জায়গায় কোরআনের আলোচনা হবে, তাফসীর হবে, দর্স হবে, সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাযিল হবে। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্ন
মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেখানে কোরআনের আলোচনা হয় কিছু মানুষ আছে তাদের বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? তারা মনে করে যে কোরআনের আলোচনা করতে দেওয়া হবে না, কোরআনের আলোচনা চলুক, তাদের গায়ে সহ্য হয় না। প্রিয় হাজিরিন, আপনারা সকলে বেগুন ছিলেন তো? বেগুন ছিলেন না? যাদের গায়ে অ্যালার্জি আছে তাদেরকে যদি বেগুনের তরকারি দেওয়া হয় তারা খাবে খাবে না। কারণটা হচ্ছে তাদের গায়ে অ্যালার্জি রয়েছে, বেগুন দেখলেও তাদের গা চুলকায়। আমি আমার ভাষায় বলতে চাই, কোরআনের আলোচনা শুনলে অনেক মানুষের শরীর জ্বালাপোড়া করবে। আমার ভাষায় আমি বলতে চাই, যাদের ইমানের ভিতরে অ্যালার্জি রয়েছে তাদেরটা এরকম হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা চলুক, আপনারা চান কি চান না? চিৎকার দিয়ে বলেন, চান কি চান না? আল্লাহ পাক বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যারা কোরআন বিমুখ, যারা কোরআনের আলোচনা শুনতে চায় না, কোরআনের আলোচনা করতে চায় না, শুনতে চায় না, কোরআনকে অনুসরণ করে না, কোরআন থেকে দূরে সরে আছে, রব্বুল আলামিন ঘোষণা করেছেন কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবো। শুধু কি তাই, দুনিয়ার জীবনটা তাদের সংকীর্ণ হবে, দুনিয়ার জীবনটা সংকীর্ণ, হাসরের ময়দানে অন্ধকারে উঠাবে। যখন তারা অন্ধকারে উঠাবে, অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, রব্বুল আলামিন, আমরা তো দুনিয়ায় দেখছিলাম, দুনিয়ায় আমরা চক্ষুষ্মান ছিলাম, আমাদের চোখ ছিল, কিন্তু আজকে আমাদের এই অবস্থা কেন? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ায় তোমার চোখ ছিল, চোখ থাকা অবস্থায় তুমি আমার কোরআনকে দেখো নাই, যেখানে কোরআনের আলোচনা হয়েছিল কোরআনকে বিনয় করেছ। কোরআনের আলোচনা হোক, তাফসীর হোক, তুমি বিরোধিতা করেছিলে, এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের কাজকে অন্ধ করে উঠালাম। প্রিয় হাজিরিন, কোরআনের আলোচনা চলুক, অনেকে চায় আর অনেকে বিরোধিতা করে। প্রিয় হাজিরিন, এই কথাটা আজকের নয়, নবীজির জামানায় কোরআনের আলোচনা হচ্ছিল। এমন সময় বৈঠক হলো, যে জায়গায় কোরআনের আলোচনা হবে আপনারা গন্ডগোল করবেন, শোরগোল করবেন, পাশে আরেকটা অনুষ্ঠান নেবেন। ওই সময় আবু জেহেল জারি করে দিল যে কোরআন আলোচনা করতে দেওয়া যাবে না। তারা বাধা দেওয়া শুরু করলো। আজও কোরআনের আলোচনায় বাধা আছে না নাই? একদিকে কোরআনের আলোচনা হয়, আর একদিকে গান বাজনা হয় কি হয় না বলেন? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে তুলে দিয়েছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই কথাটা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নোট করে জানায় দিলেন যে তোমরাও শোনো, তোমাদের জামানা এরকম থাকবে যে একদল মানুষ তারা কোরআনের বিরোধিতা করবে। প্রিয় হাজিরিন, এইখানে কারেন্টের বাল্ব আছে না নাই বলেন? আছে কিনা?
এই বাল্বগুলো জ্বলতেছে, এর নির্দিষ্ট জায়গায় একটা সুইচ আছে কিনা? আছে না নাই? নির্দিষ্ট জায়গায় একটা সুইচ আছে। সুইচটা অন করার কারণে এই বাল্বগুলো জ্বলতেছে, আলো দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সুইচটা অফ করা হয় তাহলে পুরা এলাকা যত দূর লাইট রয়েছে এই লাইটগুলো সব বন্ধ হয়ে যাবে। প্রিয় হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের সুইচ একমাত্র কার হাতে বলেন? কথা বলেন, কার হাতে? আল্লাহ রব্বুল আলামিনের হাতে কোরআনুল কারীমের সুইচ। এই পৃথিবীর কোন মানুষ যত যত বাধা দেখ না কেন, বিরোধিতা করুক না কেন, সুইচ হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিনের হাতে, কেউ তা নিভাতে পারবে না। আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন নবী হে, আপনার উপর কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, নাজিল করেছি এজন্য আপনি মানুষদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবেন। এজন্য রব্বুল আলামিন নবীজির উপর কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অনেকে চিন্তা করে কোরআনের ভিতরে ভুল আছে, সন্দেহ আছে। এই দুনিয়াতে কেউ যদি একটা বই লেখে, কোন লেখক যদি একটা উপন্যাস লেখে, ভূমিকাতে রয়েছে আমার এই গাইডের ভিতরে, আমার এই উপন্যাসের ভিতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে তা আমি সংশোধন করে নেব। তাকে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন লৌহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন, সেই কিতাবের মধ্যে, সেই কিতাবের ভূমিকাতে বললেন যে এই কিতাবে কোনো প্রকার ভুল তো দূরের কথা, কোনো প্রকার সন্দেহ না। কি সন্দেহ আছে? হ্যাঁ, অনেকে আজ আমরা কোরআন পড়ি না, মাদ্রাসাগুলোতে দিতে চাই না। কি বলেন? মাদ্রাসায় দিতে চাই না, যে কি হবে, কাঠমোড়া হয়ে কি হবে? হ্যাঁ, যারা কোরআনের আলোচনা করেন, যারা কোরআনের পথে চলে, যারা কোরআনের হাফেজ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেন, যে সম্মান সাধারণ মানুষ পায় না। যে জায়গায় তারা বসে, ওই জায়গায় একেবারে এমন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বসায় দেন, একেবারে সম্মানের জায়গায় তারা বসে যায়। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? বলেন, আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআনী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, তরিকা মোতাবেক চলার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, অল্প কিছু সময় আপনাদের সামনে আলোচনা করলাম, ভুল ত্রুটি সকলে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। আর আমার আলোচনা আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন, হাফেজ মোহাম্মদ ফাইজুল ইসলাম মিসবাহ। সেখানে সার্চ দিলে আপনারা আলোচনা শুনতে পারবেন।
আমার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের শহীদ হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।